नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे काटोया डाटार एक निरामिष रेसिपि शेयर करब। এই ডাটার রেসিপি কিন্তু চিংড়ি বা মাছের মাথা দিয়ে করলেও ভীষণই ভালো লাগে। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। ভাতের সাথে এই নিরামিষ তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এই নিরামিষ তরকারিটা আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন আমি সবজি কেটে নিয়েছি আলু, পটল, কাটোয়া ডাঁটা, ঝিঙে, বেগুন, কুমড়ো আর কাঁঠালের বীজ। সব কিছু কেটে ধুয়েই থালার মধ্যে রেখে দিয়েছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। যে সবজি ইচ্ছা হবে সেটা দেবেন, যেটা ইচ্ছা হবে না বাদ দিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে বিউলির ডালের বড়িটাই ব্যবহার করছি। বড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ আর সাদা জিরে হাফ চামচ। আপনারা যে কোনো একরকম জিরে দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত সবজি। প্রথমেই দিয়ে দিয়েছি আলু, কুমড়ো, পটল এবং বেগুন। ঝিঙে আর ডাঁটা আমি এক্ষুনি দিচ্ছি না, পরে দেব। দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। এর মধ্যে আপনারা কিন্তু বরবটি দিতে পারেন। এবার এই সবজিগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে পরে রান্নায় ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ সবজি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙে আর ডাঁটা। সবজি ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। হাই ফ্লেমে রেখেই সব সবজি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা লোতে করে দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, তাহলে ভাজা যাবে না। আর আমি কখনোই সবজি ভাজার সময় কিন্তু লবণের ব্যবহার করি না, তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। সবজিগুলো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, মশলা পুড়ে যেতে পারে সেই জন্য। লবণ দিয়েছি, সবজি থেকে কিন্তু কিছুটা জল বেরোবে। ভালো করে দেখুন সবজির সাথে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা চিরেই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দিইনি। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজি থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। বাকি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। এই রকম রান্না একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলো একটু ভেঙে দিয়েছি। বড়ি আর চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। যেহেতু এই রান্নায় খুব বেশি মশলার ব্যবহার করিনি, সেই জন্য সামান্য একটু ভাজা মশলা দিলে কিন্তু এই রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। আমি অনেক সময়ই করে থাকি রান্নায় শুধু হলুদ আর লবণ ব্যবহার করি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করে নিই। রান্নার শেষে একটু ভাজা মশলা দিয়ে দিই, তাহলেও কিন্তু এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো।
তৈরি হয়ে গেছে নিরামিষ কাটোয়া ডাঁটার চচ্চড়ি। ভীষণ সহজ রান্না, খেতে কিন্তু দারুণ লাগে। এই তরকারির মধ্যে আপনারা ছোলা সেদ্ধ করেও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।